এর মধ্যে সমস্যা রয়েছে। এখন তো যারা নেগেটিভ কমেন্টস কি করে, তারা তো মোটামুটি ভালো একটা সুযোগ পেয়ে গেছে। আর সেটাই করছে। আর সেই সব কমেন্টস পেয়ে আজ টিনা যদি এই দ্বন্দ্বটা আরো বাড়ায়, তাহলে তাদের উদ্দেশ্যটাকে সম্পূর্ণ করার চেষ্টা করছে টিনা। ও যদি তাদের কথাই তাদের প্রলোভনে পা দিয়ে থাকে। তো দেখো, টিনা তো আর একা নেই। টিনার সঙ্গে টিনার মা রয়েছে এবং টিনার দাদারা রয়েছে, টিনার মামা বাড়ির প্রত্যেকটা লোক রয়েছে। তো তাদেরও কি মনে হয় সংসারটা যে জোড়া লাগুক, সেটা তারা চায় নাকি? বুঝতে পারছি না। এই ছেলেটাকে একবারও কারোর মনে পড়ে না? এই যে পাকা পাকা কথাগুলো বলে, এই যে দুষ্টুমিগুলো করে, সেগুলো একবারও মনে পড়ে না? কিনা এত নিষ্ঠুর হয়ে গেল কি করে হঠাৎ করে? আমি নয় রাগ হয়ে দু চারটে কথা বলেই ফেলেছি, সেই জন্য এত রাগ করতে হবে? এর আগেও তো কত আমাদের আর কি মজা করতে করতে কত রকমের কথা হয়েছে, রাগারাগি হয়েছে। তো সেটা সঙ্গে সঙ্গে মিটেও গেছে। তো টিনার আজকে এমন রাগ হলো, সেটা আর মিটলই না। এতদিন বাড়ি ছেড়ে রয়েছে এক জায়গায়, তবুও রাগটা মিটল না। কেন? এটা কেন? আমি তো বলছি, আমার দোষ থাকলে সেটা বলো, আমি স্বীকার করে নিচ্ছি। আমি যে কোনো কন্ডিশন তোমার মেনে নিতে রাজি আছি। আমার শুধুমাত্র একটা কন্ডিশন থাকবে, আর সেটা তুমি খুব ভালোভাবে জানো। এর ঠিক আর কি বলবো বলো? এবার যাই হোক, টিনাকে আহ, আর বলার কিছু নেই। তবে ও যদি বুদ্ধিমান হয়, নিজের জীবনটাকে নিজে বিচার করবে। দেখো, একটাই কথা বলতে চাই টিনার উদ্দেশ্যে, যে এই সংসারটা নষ্ট করে তুমি যদি যাও, পরবর্তীতে নিজে যদি কখনো কষ্ট পাও, সেই কষ্টের ভাগ কিন্তু কেউ নেবে না। সবাই সান্ত্বনা দেবে, কিন্তু কষ্টটা কিন্তু শুধু তোমার। তোমার এই কষ্টের ভাগ কিন্তু কেউ নেবে না। আমার এই যে লাস্টের এই কথাটা না, মনে রেখো। এটা তোমাকে ভোগ করতে হবে। আজ না হোক, 6 মাস পরে, 1 বছর পরে, সেদিনকে হয়তো তোমার সামনে আর রাস্তা থাকবে না। এই ছেলেটাকে ভুলে রয়েছো তুমি। এটা যে কত বড় ভুল করছো তুমি জানো না। তোমার পেটের ছেলে, তুমি জন্ম দিয়েছো ওকে, 9 মাস গর্ভে রেখেছো। এটা কখনো ভুলতে পারবে না। আজকে হয়তো তুমি কয়েকটা লোকের প্রলোভনে পড়ে ছেলেটাকে অস্বীকার করতে চাইছো, কিন্তু সারা জীবন পারবে না। সত্যি তোমার ছেলে ওটা। আজকে হয়তো আমার কাছে রয়েছে, আমি তোমার ওপর অভিমান করে আমি বলছি আমার ছেলে ওটা, যেহেতু আমি ওকে মন প্রাণ দিয়ে চাই। আমি কোনো অবস্থাতে ওকে হারাতে চাই না। সারা জীবন ওকে আমি আগলে রাখবো, কারণ জানি ও আমার ছেলে। তুমি ভুলে যেতে পারো, তুমি অস্বীকার করতে পারো, আমি করবো না, আমি করি না, আমি করতে পারবো না। আজকে অনেকে অনেক কথা বলবে, সবাই যে আমাদের ভালো চায় তা নয়। আমাদের অনেক ভিউয়ার্স আছে, আমাদের এই 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 কথাগুলো শুনে, এই ঘটনাগুলো জানতে পেরে কান্না করছে। তুমি জানো না, আমেরিকার থেকে কয়েকজন কাকিমারা, মানে এর আগে আমাদের বাড়িতে এসেছে এবং ফোনেও কথা হয়েছে, তারা আমাকে এসএমএস করে কান্না করছে, ভয়েস এসএমএস করছে, বারবার ভিডিও করছে, ছেলেকে দেখতে চাইছে, আমাদের ঘটনা জানতে চাইছে, সমাধান করতে চাইছে আমেরিকায় বসে। তো এইরকম ভিউয়ার্সরাও আমাদের ভিডিও দেখে এবং আমাদের দুঃখে কষ্টে পাশে থাকে, যতটা পারে আমাদেরকে হেল্প করার চেষ্টা করে। যত ভিউয়ার্সরা আমাদের বাড়িতে এসছে বা যাদের সাথে পরিচয় হয়েছে, সবাই আমাকে ফোন করে, এসএমএস করে। আমি সবাইকে অ্যান্সার দিতে পারি না, আমার বুকটা ফেটে যায়, কষ্ট হয়। আমি পারি না সবাইকে অ্যান্সার দিতে। কি বলবো তাদেরকে? আজ টিনাও দেখছি বেঁকে বসেছে। আজ এতদিন হলো ছেলেটার প্রতি না একটু ভালোবাসা দেখাচ্ছ, না সংসারের প্রতি। আজ এই দিনটা চলে গেলে আর ফিরে পাবে না টিনা। শেষ কথা বলে দিই, যে নিজের ভালোটা নিজে বোঝার চেষ্টা করো। নিজে কষ্ট পেলে কষ্টটা নিজেরই হবে, কেউ ভাগ নেবে না। তোমার কষ্টের কেউ ভাগ নেবে না। তখন আর রাস্তা পাবে না তুমি, প্রত্যেকটা রাস্তা বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, আজকে এটুকুই রাখছি।